ওয়েলকাম ভিউয়ার্স, শিবম দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কিন্তু ওয়াকিবহাল হয়েছেন যে এসএসসির পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হয়েছে যে কবে আপনাদের প্যানেলের মেরিট লিস্ট পাবলিশড হচ্ছে। কিন্তু তাতে ধোঁয়াশা মেটেনি, কারণ অনেক চাকরি প্রার্থীরা আশঙ্কা করছেন যে এই যে নতুন নোটিফিকেশান যেটি এসএসসি পাবলিশ করেছে, এটা কেবল একটা নিছক রাজনীতির কারণ নয় তো। কারণ তারা মনে করছেন আগেও এইভাবে অনেক কিছু ঘটনা তারা সম্মুখীন হয়েছিল, এবং সেইভাবে বর্তমানে তারা যে ঘেরাও কর্মসূচি বা আন্দোলনের যে ডাক দিয়েছে, সেই আন্দোলনের ডাকটাকে সেটাকে অস্তমিত করার জন্য এই প্যানেল লিস্ট পাবলিশের সিদ্ধান্ত কি সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে নেওয়া হয়নি? তো এই প্রশ্ন কিন্তু তারা তুলছে। তো সেই সম্পূর্ণ ডিটেলসটি আজকে আপনাদের সামনে আমি রাখবো। তো অবশ্যই যারা এই চ্যানেল নতুন রয়েছেন, তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনারা উচ্চ মাধ্যমিকের সমস্ত লেটেস্ট নিউজ কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো আজকের প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এসএসসি যে নোটিফিকেশানটি জারি করেছিল, তো সেই হিসাবে অনেক চাকরি প্রার্থীরাই কিন্তু মনে আনন্দের বদলে একটি সংশয়ের জায়গা তৈরি হয়েছে। তো সেই হিসাবে অনেক পেপার পত্রিকাতে নতুন নতুন আপডেটগুলো ভেসে আসছে, তো সেগুলোই আপনাদের সামনে আমি আজ রাখবো। তো আজকে আপনাদের সামনে যে আপডেটটি আমি রাখছি সেটা কিন্তু দ্য ওয়াল খবরের পেজ থেকে আপনাদের কিন্তু এই নিবেদনটি আপনাদের সামনে আমি রাখছি, যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বুধে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, কবে নিয়োগ? প্রশ্ন কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের। কি রয়েছে আর্টিকেলসটায় একটু ভালো করে আমরা দেখে নেব। যেখানে বলা হচ্ছে গত 28 আগস্ট কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল ও 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই নির্দেশটা কিন্তু আমরা জানি, এটা কিন্তু দিয়েছিল আমাদের কলকাতা হাইকোর্ট থেকে। তো দেখতেই পাচ্ছেন যে 23 সেপ্টেম্বর 17:33 কিন্তু এই আপডেটটি বেরিয়েছে, সেটা খুবই লেটেস্ট, একদমই কিছু সময় আগের এই আপডেটটি, যেখানে বলা হচ্ছে বুধবার 2016 সালের উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা হবে, এমনটাই বিজ্ঞপ্তি করে জানিয়ে দিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। গত 28 আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্যপদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে হবে। আর তারপরই সোমবার মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হাইকোর্টের নির্দেশে পাওয়ার পরই জানিয়েছিলেন পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করার চেষ্টা করা হচ্ছে, যদিও চাকরি প্রার্থীরা বলছে মেধা তালিকা প্রকাশ করলেই হবে না, তো নিয়োগ প্রক্রিয়াও করতে হবে। দীর্ঘ 8 বছরে দোদুল্যমান একটি রায়কে ঘিরে যে উত্তেজনা তৈরি হওয়াটা স্বাভাবিকভাবে শিক্ষক সমাজের ক্ষেত্রে এটা স্বাভাবিক, কিন্তু তার মধ্যে তাদের যেই আশাটা তাদের মধ্যে জেগেছিল শিক্ষামন্ত্রীর নির্দেশে, যেখানে বলা হয়েছিল যে পুজোর আগেই তা সম্ভব, কিন্তু বর্তমান যে আপডেটগুলো ভেসে আসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি কালো মেঘ তৈরি হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার ওপরে, যেখান থেকে তারা যথেষ্ট সন্দেহান প্রকাশ করছে যে অবশেষে কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে, না তাতে আবার বুনো জল এসে ধরা দেবে। তো সেই নিয়ে নানাবিধ তাদের প্রশ্ন, অবশ্যই দাবিটাও কিন্তু যুক্তিসঙ্গত। তো সেই জায়গা থেকে আরও যেটা বলা হচ্ছে, বস্তুত আজ অর্থাৎ সোমবার মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারির আবহের মধ্যেই সল্টলেকে এসএসসি ভবনের অভিযান করেন কিন্তু চাকরি প্রার্থীরা। তাহলে বুঝতেই পারছেন অনেকে কিন্তু অভিযানে পৌঁছে গেছে। তো তার জন্য অনেকে দাবি তুলছে যে হয়তো এই আন্দোলনের আভাস পেয়ে এই কিন্তু এসএসসির এই বিজ্ঞপ্তিটি তারা কিন্তু আগে পাবলিশ করে দিয়েছে, যেখানে কি বলা হচ্ছে 25শে সেপ্টেম্বর প্রকাশ হতে চলা মেধা তালিকায় 10% সংরক্ষিত আসন রাখা হয়েছে অস্থায়ী শিক্ষকদের জন্য। প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশে বারবার নিয়োগ প্রক্রিয়া আটকে গেছিল। 2015 সাল থেকে ঝুলে আছে নিয়োগ। 2020 সালে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হিসাবে ঘোষণা করা হয় এবং পরে 2023 সালে হাইকোর্ট গোটা প্যানেল প্রকাশের অনুমতি দিয়ে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছিল নিয়োগের সুপারিশ কোনোভাবেই করবে না স্কুল সার্ভিস কমিশন। চলতি বছরের জুলাই মাসে নতুন ডিভিশন বেঞ্চে মামলা গেলে এতদিনের টানাপোড়েন শেষ হয়। 28 আগস্ট রায় দেওয়া হয়
14,000 শূন্যপদের নিয়োগের তালিকা প্রকাশ করতে হবে। তো এটা কিন্তু ভেসে এসছে, যেখানে আপনারা জানেন যে আন্দোলন হওয়ার কথা ছিল, সেই আন্দোলনের আবহাওয়া এখান থেকে কিন্তু চলছে, এবং তার জেরেই হোক বা সেই কারণে হোক বা অন্য কোনো রাজনৈতিক প্রেক্ষাপট হোক, তো সেদিক থেকে একটা খুশির আভাস তো এটা জানা যাচ্ছে যে 25 তারিখে সেই আভাসটা আসছে যে বুধবার দিন প্যানেল লিস্ট পাবলিশড হচ্ছে। কিন্তু এটা অনেকেই নিছক বলে মনে করছেন, অনেকে মনে করছেন এটা হয়তো কোনো পলিটিক্যাল ট্রিক্স, যেখানে আন্দোলন হওয়ার বা আন্দোলন জোরদার হওয়ার রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতি, যেই আন্দোলনের মধ্য দিয়ে এখন রাজ্য সরকার ক্রমাগতভাবে চাপের সম্মুখীন হচ্ছে, তো সে তার ভিত্তিতে আবার নতুন করে আন্দোলনের জটাটা বাঁধাটা কি উচিত, সেই প্রশ্ন কিন্তু অনেকেই শিক্ষামহল থেকে করছে। তো এরপরের আপডেটটি কিন্তু বেরিয়েছে, তো সেই আপডেটটা আমরা দেখে নেব। এরপরে যে আপনাদের সামনে আপডেটটি রাখবো, সেই আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইনের থেকে 23 সেপ্টেম্বর 2024-এ, সদ্যই আজকের এই আপডেট, যেখানে কিন্তু বলা হচ্ছে বুধবার উচ্চ প্রাথমিক প্যানেল প্রকাশ এবং বিজ্ঞপ্তি, এসএসসির প্রার্থীদের দাবি শুরু করতে হবে নিয়োগ। আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 আগস্ট এসএসসি জানিয়েছিল 1 মাসের মধ্যে 14,000-এর বেশি শূন্যপদের নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। তো সেই আর্টিকেলে নতুন কি ইনফরমেশন ভেসে আসছে আমরা দেখে নেব। এই আর্টিকেলটি কিন্তু আনন্দবাজার অনলাইন থেকে পাবলিশ হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন 23 সেপ্টেম্বর 15:33-এ একই সময়ে, যেখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে 2016 সালের মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি দিল স্কুল সার্ভিস কমিশন, এবং সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী বুধবার অর্থাৎ 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে মেধা তালিকা। 10% আসন সংরক্ষিত রাখা হবে অস্থায়ী শিক্ষকদের জন্য, বাকি পদে নিয়োগ মেধা তালিকা প্রকাশ করা হবে। যদিও চাকরি প্রার্থীদের দাবি শুধু মেধা তালিকা প্রকাশ করলে হবে না, নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই কিন্তু শুরু করতে হবে। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ 28 আগস্ট এসএসসিকে জানিয়েছিল 1 মাসের মধ্যেই 14,000-এর বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে, এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তখন জানিয়েছিলেন পুজোর আগেই নিয়োগ শুরু করার চেষ্টা করা হচ্ছে। সোমবার মেধা তালিকা প্রকাশের বিজ্ঞপ্তি জারি করছে এসএসসি। সেই আবহে সোমবার সকালে আচার্য ভবনকে ঘেরাও করেন চাকরি প্রার্থীরা। যদিও প্রার্থীরা অনড়, তাদের দাবি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে দ্রুত। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে, হাইকোর্টের নির্দেশ বারবার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছে। 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত, তারপর 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না এসএসসি। এরপরেই মামলাটি যায় ডিভিশন নতুন বেঞ্চে। গত 28 জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি হয় 28 আগস্ট, যার কিন্তু রায় কিন্তু ঘোষণা হয়েছিল। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। 2023 সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়ায় 1463 জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলাকারীরা জানান এই সিদ্ধান্তে নেপথ্যে কী কারণ রয়েছে চাকরি প্রার্থীদের তা জানানো হয়নি। পরে 4 বার তা খতিয়ে দেখেছে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন 74 জন। সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ কিন্তু উঠেছিল। এসএসসি নিয়োগের প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ করেছিল কাউন্সেলিংয়ের সময় সংরক্ষণ নীতি মানা হয়নি। তপশিল জাতি এবং জনজাতি সংরক্ষণ নিয়ে একাধিকবার প্রশ্ন ওঠে, এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালত জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর সিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ 7 বছর ঝুলে থাকার পরে অবশেষে উচ্চ প্রাথমিকের 14,052 জন পদে নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাকে চ্যালেঞ্জ করে 16 সেপ্টেম্বর আবার মামলা শুনানি হয় সুপ্রিম কোর্টে। সোমবার এসএসসির সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, তাতেও যদিও থামছে না বিক্ষোভ। তো অবশ্যই বন্ধুরা এই আপডেটটি উঠে এসেছে, যেখানে বারবার কিন্তু এটাই বোঝানো হচ্ছে যে মূলত প্যানেলটার নোটিফিকেশানটা যেটা জারি হয়েছে আগে এরকম এসএসসি নানাবিধভাবে 1-2 বছর আগে বলা হয়েছিল এসএলএসটির বিজ্ঞপ্তি চলেছে, হ্যাঁ, তো সেই বিজ্ঞপ্তি তো এখনও আসেনি, কিন্তু ফেসবুকে সেই জিনিসটা বারবার ভাইরাল হয়। তো অবশ্যই আজকের এই যে নিয়োগ প্রক্রিয়ার যে আপডেটটি এসছে, যেখানে 25 তারিখে কিন্তু বলা হচ্ছে প্যানেল লিস্ট পাবলিশড হবে, কিন্তু অনেকেই
অসন্তুষ্ট। এর আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি ওখানেই আপনারা কমেন্ট সেকশানে দেখতে পাবেন নানাবিধ যারা চাকরি প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে নানান ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে এবং তারা এটাই জানাচ্ছে যে এখানে আবার কোনো রাজনীতির ছক লুকিয়ে আছে কিনা, বা বর্তমানে যে অভিযানের ডাকটা তারা দিচ্ছে সেটাকে অস্তমিত করার চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা সেটাও নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলেছে। তো এই ঘোলা জল কখন কাটে সেটা জানা যাবে অবশ্যই 25 তারিখে, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যে আপডেটটি নতুন আসবে সেই আপডেটটি অবশ্যই আপনাদের সামনে রাখবো, তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে আপনাদের কিন্তু সমস্ত শিক্ষা সংক্রান্তীয় লেটেস্ট আপডেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই থাকলো আজকের এই আপডেটটা, অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট সেকশানে জানান। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। হোক কলরব। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।